বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, সবাইকে গণিত শিক্ষার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র যোগজীকরণ অনুশীলনী 10 এর বি থেকে কয়েকটি অঙ্ক করার চেষ্টা করব। এখানে আমি বোর্ডে লিখে রেখেছি 5টি অঙ্ক। এই কয়টার ইন্টিগ্রেশন করে দেখাবো যে কিভাবে এবং খুব সহজভাবে খুব দ্রুত অঙ্কগুলি করা যায়। অবশ্যই এই অঙ্কগুলি করতে হলে তোমাদেরকে ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস দুই ধরনের সূত্রতেই কিন্তু বেশ ভালো এক্সপার্ট হতে হবে, তার মানে সূত্রগুলি ভালোভাবে জানা থাকতে হবে। তাহলে শুরু করি। প্রথম অঙ্কটাই 3 1 ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস cos x, dx বাই 1 প্লাস cos x তার ইন্টিগ্রেশন করব। এখন 1 প্লাস cos x তার সূত্র কি? ত্রিকোণমিতির সূত্র হলো 1 প্লাস cos x সমান হলো 2 cos স্কয়ার, এখানে যা থাকবে তার অর্ধেক বাই 2, অর্থাৎ 2 cos স্কয়ার x বাই 2। তাহলে এটা লিখতে পারি ইন্টিগ্রেশন dx বাই 2 cos স্কয়ার x বাই 2। 1 প্লাস cos x তার ত্রিকোণমিতির সূত্র হলো 2 cos স্কয়ার x বাই 2। এখন এই 2টা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, তাহলে হবে ইন্টিগ্রেশন হাফ dx বাই cos স্কয়ার x বাই 2। এই cosটা যদি নিচে আসে তারা যদি উপরে উঠাই তাহলে লেখা যাবে ইন্টিগ্রেশন sec স্কয়ার x বাই 2 dx। এখন এই sec স্কয়ার x বাই 2 তার ইন্টিগ্রেশন করব। আমরা জানি sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হলো 10x, তাহলে এটারে 10x বাই 2। এখানে দেখো x এর সহগ আছে কি হাফ, তাহলে হাফটা আবার নিচেও বসবো, প্লাস সি ইন্টিগ্রেশন দেব। এই হাফ কাটা যায়, থাকবে কি 10x বাই 2 প্লাস সি। শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক 3-2। 3-2 করার জন্য 3-2 লিখতে পারি ইন্টিগ্রেশন dx বাই 1 মাইনাস cos x। এখানেও কিন্তু 1 মাইনাস cos x তার ইন্টিগ্রেশনের তার কি এই ত্রিকোণমিতির সূত্র আছে। তার ত্রিকোণমিতির সূত্র কি? 1 মাইনাস cos x তার সূত্র হলো 2 sin স্কয়ার x বাই 2। এই 2 যেহেতু নিচে, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাই, তাহলে হবে ইন্টিগ্রেশন dx বাই sin স্কয়ার x বাই 2। এই sin স্কয়ার উপরে উঠে নিলে হবে সাইনের কি হয় cosec স্কয়ার x বাই 2 dx। এখন তার ইন্টিগ্রেশন করব। cosec স্কয়ার x তার ইন্টিগ্রেশন হলো মাইনাস cot x, তাহলে লিখবো হাফ মাইনাস cot x বাই 2। যেহেতু x এর সহগ আছে হাফ, তাহলে নিচে যাবে হাফ প্লাস একটা ইন্টিগ্রেশন ধ্রুবক সি। এই হাফ কাটা যায়, তবে মাইনাস cot x বাই 2 প্লাস সি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন পরবর্তী অঙ্ক করব, সেটা হলো 3 নম্বর
3 এর 3 3 এর 3 করার জন্য এখানে লিখে নিই 3 এর 3 ইন্টিগ্রেশন √1 মাইনাস cos 4x dx √1 মাইনাস cos 4x dx তার ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে কিন্তু রুটের ভিতরে আছে 1 মাইনাস cos 4x, তার কিন্তু ইন্টিগ্রেশন কি ত্রিকোণমিতির সূত্র অবশ্যই ভাঙতে হবে। তাহলে 1 মাইনাস cos x আর আগে অঙ্ক করলাম ঠিক এরকম, তার সূত্র হলো 2 sin স্কয়ার, যেহেতু 4x আছে এটা হয়ে যাবে কি 2x dx। এই রুটটা 2 এর উপরেও sin স্কয়ারের উপরেও, তাহলে আমি যদি রুটটার ভিতর থেকে 2 বের করে নেই তাহলে হবে √2 ইন্টিগ্রেশন, আর sin স্কয়ারের উপরে রুট স্কয়ার উঠে যায়, হবে কি sin 2x dx। এখন এই sin x এর ইন্টিগ্রেশন করব। sin x এর ইন্টিগ্রেশন কি? sin x এর ইন্টিগ্রেশন হলো মাইনাস cos x, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x। তাহলে লিখতে পারি মাইনাস cos x। এখানে দেখো x কিন্তু শুধু x না, x এর সহগ আছে 2, তাহলে এই 2টা আবার নিচে আসবে বাই 2 প্লাস c ইন্টিগ্রেশন ধ্রুবক। তাহলে এই মাইনাসটা সামনে নিয়ে আসি, √2 আর 2 কাটাকাটি করলে একটা √2 থাকে সেটা নিচে, তাহলে লিখতে পারি 1/√2 cos 2x প্লাস c। শিক্ষার্থীবৃন্দ অবশ্যই তোমরা বুঝতে পেরেছ যে আসলে সূত্রগুলো যদি জানা থাকে তাহলে এই কি ক্যালকুলাস বা ইন্টিগ্রেশন কত সহজেই করা যায়। তারপর 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কে কি আছে? চার নম্বর অঙ্ক ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন থিটা, তার উপরে রুট আছে ডি থিটা। এখন 1 প্লাস সাইন থিটা এটা কিন্তু ত্রিকোণমিতির সূত্র নাই, 1 প্লাস সাইন থিটা তার ত্রিকোণমিতির কোনো সূত্র নাই, তাহলে তারা কিন্তু অন্যভাবে ভাঙতে হবে। সেটা কি? 1 এর পরিবর্তে লিখতে পারি সাইন স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস, আর সাইন থিটারে যদি ভাঙি এটার সূত্র আছে 2 সাইন থিটা বাই 2 cos থিটা বাই 2, এখানে একটা রুট থাকবে, তারপরে হবে কি ডি থিটা। এখন দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তার সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার। তাহলে লিখতে পারি সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 হোল স্কয়ার, তার উপরে আছে রুট ডি থিটা। এই রুট স্কয়ারে উঠে যাবে, তাহলে থাকবে ইন্টিগ্রেশন সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 ডি থিটা। এখন এটারে আলাদা করে দিব, আলাদা করলে কি হয়? ইন্টিগ্রেশন সাইন থিটা বাই 2 ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন cos থিটা বাই 2 ডি থিটা। এখন প্রতিটারই কিন্তু ইন্টিগ্রেশন করা যাবে। সেটা কেমন হবে? সাইন থিটা, সাইন থিটা ইন্টিগ্রেশন কি মাইনাস cos থিটা, তাহলে এটা হবে মাইনাস cos থিটা বাই 2। এখানে দেখো সাইন থিটা তার সহগ আছে হাফ, তাহলে হাফটা কিন্তু আবার নিচে যাবে প্লাস, এটার হবে কি cos থিটা, তার ইন্টিগ্রেশন হলো সাইন থিটা বাই 2 হবে, তার থিটার সাথে আছে হাফ সহগ, তাহলে নিচে যাবে প্লাস একটা ইন্টিগ্রেশন ধ্রুবক সি। তো নিচে যেহেতু হাফ আছে এটা উল্টা যায় উপরে উঠলে 2 হয়ে যাবে, তাহলে 2 আমি একবারে কমন নিয়ে আগে দেই সাইন
θ/2 মাইনাস পরে দিই cos θ/2 প্লাস সি। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে 1 প্লাস সাইন থিটা √1 প্লাস সাইন থিটা তার ইন্টিগ্রেশন কেমনে করতে হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন করব 5 নম্বর অঙ্ক, তার ইন্টিগ্রেশন। 5 নম্বর অঙ্ক, হলো ইন্টিগ্রেশন cos 4x dx। cos 4x dx, এখানে লক্ষ্য করো cos 4x তার কোনো ইন্টিগ্রেশন নেই, তার কোনো সূত্র নেই যে এটার ইন্টিগ্রেশন করব। তাহলে এটা তৈরি করে নিতে হবে। তৈরি করার জন্য যে কাজটা করব, এখানে প্রথমেই এনে এটা লিখবো, এখানে একটা 4 দেই, ইন্টিগ্রেশন এটা দেই 2 cos স্কয়ার x হোল স্কয়ার dx। অবশ্যই বুঝতে পারছো এখানে 2 এর স্কয়ার তার মানে 4 হয়, এই 4টা কাটার জন্য 1/4 দিচ্ছি। তাহলে 2 cos স্কয়ার, তার সূত্র হলো 1 প্লাস cos 2x হোল স্কয়ার dx 1/4। এখানে কিন্তু 2 cos স্কয়ার x এর ত্রিকোণমিতির সূত্র হলো 1 প্লাস cos 2x, তার উপরে স্কয়ার ছিল, সেই স্কয়ারটা এখানে দিলাম। লক্ষ্য করো এখানে দেখো আবার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়েছে, সেটা ভাঙতে হবে। সেটা যদি ভাঙি তাহলে হবে 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx। এখন এটা প্রতিটাই কিন্তু আলাদা করে দিব। আলাদা যদি করি এটা হবে 1/4 ইন্টিগ্রেশন dx প্লাস এই 2টা যদি বাইরে আনি এটার সাথে গুণ হইয়া এটা হাফ হবে ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস, আবার এইটারও কিন্তু একটা সূত্র করতে হবে। সেটার জন্য এই 1/4টা লিখতে পারবো 8 এটা সূত্র করার জন্য একটা 2 দরকার এখানে। তাহলে এটা যাবে 8 ইন্টিগ্রেশন cos 2 cos স্কয়ার 2x dx। আমি পরে একবারে করব ইন্টিগ্রেশন, যদি এই পর্যন্ত কিন্তু রেডি হয়ে গেছে ইন্টিগ্রেশন করার জন্য, এখন আর করব না, একবারে এটা ত্রিকোণমিতির সূত্র ভাঙার পর একবারে করব। তাহলে লিখি 1/4 ইন্টিগ্রেশন dx প্লাস হাফ ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন, এটা লেখা যায় কি 1 প্লাস cos 4x dx, এটাও আলাদা করে দিব। 1/4 ইন্টিগ্রেশন dx প্লাস হাফ ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন dx প্লাস 1/8 ইন্টিগ্রেশন cos 4x dx। এখন সবগুলি কিন্তু ইন্টিগ্রেশনের জন্য প্রস্তুত। এখন ইন্টিগ্রেশন করব। তাহলে 1/4 dx এর ইন্টিগ্রেশন কি x প্লাস হাফ sin 2x, তার ইন্টিগ্রেশন হলো cos 2x তার ইন্টিগ্রেশন হলো sin 2x। এখানে x এর সহগ আছে 2, নিচে আসবে প্লাস 1/8 আর dx এর ইন্টিগ্রেশন হলো x প্লাস এটাও কি 1/8 cos, তার ইন্টিগ্রেশন হবে কি sin 4x, তার সহগ আছে 4, আবার নিচে আসবে প্লাস একটা ইন্টিগ্রেশন ধ্রুবক c। এখানে হলো 1/4, এখানে হলো 1/8, এটা যদি আমি যোগ করি একবারে, যোগ করলে কি হবে 1/4 প্লাস 1/8, লসাগু হলো 8, তাহলে 4 2 2 প্লাস কত এটা 1, তাহলে 3 হবে। তাহলে একবারে লিখতে পারি এটা 3/8
8x প্লাস আর এই টু গুণ হয়ে কি 4 হবে 1/4 sin 2x প্লাস আর এটা এই 4 গুণ হয়ে 32 sin 4x প্লাস c। এই অর্থাৎ 5 নম্বর অঙ্কটার ইন্টিগ্রেশন বেশ একটু বড় হলো কিন্তু কঠিন না, একটু বড় কিন্তু কঠিন না। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কে যাব। এটা আজকের জন্য শেষ অঙ্ক হবে 6 নম্বর অঙ্ক। ছয় নম্বর অঙ্কটা করব। এখানে আছে 6 ইন্টিগ্রেশন cos কিউব 3 থিটা ডি থিটা। এইটার একটা সূত্র করতে হবে, cos কিউব 3 থিটা ডি থিটা। এটা যদি সূত্র করি তাহলে সেটা হবে কি 1/4 ইন্টিগ্রেশন 1/4 ইন্টিগ্রেশন এটা হবে cos 9 থিটা প্লাস 3 cos 3 থিটা ডি থিটা। হ্যাঁ, তাহলে cos কিউব 3 থিটা তার সূত্র যদি ভাঙি ত্রিকোণমিতির সূত্র এটা হয়। এখন তারে আলাদা করে দিই, আলাদা করলে কি 1/4 ইন্টিগ্রেশন cos 9 থিটা বাই cos 9 থিটা ডি থিটা প্লাস এই 3টা যদি বাইরে নিয়ে আসি তাহলে 3/4 ইন্টিগ্রেশন cos 3 থিটা ডি থিটা 1/4 cos আর ইন্টিগ্রেশন হলো sin 9 থিটা, নিচে আবার 9টা আসবে যেহেতু থিটা সহ হলো 9 প্লাস 3/4 আর cos 3 থিটা তার ইন্টিগ্রেশন হলো sin 3 থিটা, নিচে আসবার 3 আসবে প্লাস একটা c ইন্টিগ্রেশন ধ্রুবক। তাহলে 1/9 আর 4 গুণ করলে হবে 36 sin 9 থিটা 36 9 থিটা প্লাস এই 3 কাটা যায় 1/4 থাকবে, এখানে sin 3 থিটা প্লাস c। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছ। এরকম আসলেও কি ক্যালকুলাস কঠিন কোনো অঙ্ক না, খুব সহজ অঙ্ক। যদি তোমরা এই সূত্রগুলি ভালোভাবে তোমাদের জানা থাকে তাহলে কিন্তু অঙ্কগুলি খুব সহজে হয়ে যায়। শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো খোদা হাফেজ।